যাই হোক এই সব টপিক বাদ দাও, জাস্ট আমি বের করি। এখানে কিন্তু গাইস দেখেন, আমি দেখেন গাইস এখানে কিন্তু কিছু নেই, কোনো কিছু নেই, আমি তো কোশ্চেন করেছিলাম ঠিক কিছু নেই, কোনো কিছু নেই। কি এটা মোবাইলে স্ক্রিনটা আছে। হ্যাঁ Hello everyone, Assalamualaikum and welcome back to our Abha Bibha YouTube channel. তো গাইস আজকে আমরা ট্রাই করতে যাচ্ছি ঘোস্ট পেপার চ্যালেঞ্জ। আমরা আজকে অনেক দিন পর, প্রায় আফটার 2-3 বছর তো হবেই যে আমরা কোনো হরর রিচুয়াল ট্রাই করিনি। তো এই 2-3 বছর পর আমরা আজকে আবারও হরর একটা রিচুয়াল ট্রাই করতে যাচ্ছি। অ্যান্ড হরর রিচুয়াল ট্রাই করতেছি তো নার্ভাসই। আপনারা জানেন যে যারা হরর রিচুয়াল ট্রাই করে তারা অলওয়েজ একটু নার্ভাসই থাকে। আমরাও লিটল বিট নার্ভাস। তো এখন আমি জানি না আসলেই কাজ করবে কিনা। আমি তো মোটেই ভূত বিশ্বাসী না, প্রথমত হচ্ছে এইটা। তারপর হচ্ছে যে আমি যে জিনিসটা দেখলাম যে অনেকেই হচ্ছে ঘোস্ট পেপার চ্যালেঞ্জটা ট্রাই করছে আর তাদের সাথে সত্যিটা হচ্ছে, তো তাই ভাবলাম কেননা আমরাও একটু ট্রাই করে ফেলি। তো আপনাদের জন্য, জাস্ট আপনাদের খুশি করার জন্য আমরা ট্রাই করতে যাচ্ছি। তো একটা লাইক তো দিতেই হয়, একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি দেখেন, আমি দেখেন হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। আর দেখেন যে ঠিক মতো কথা বলতে পারতেছি না ভয়ে। আর আমি চাইনি আসতে, কিন্তু ও বলছে যে গাইসদের জন্য তো অল্প একটু হরর রিচুয়াল করতেই পারো, তাই এসে পড়েছি। আপনারা আমাদের হরর রিচুয়ালগুলো অনেক পছন্দ করেন, যা জেনেছি। আগে আমরা করতাম হরর রিচুয়াল, তখন আমরা আরেকটু ছোট ছিলাম, তো সেরকম ভাবে প্রেজেন্ট করতে পারতাম না। তো সেরকম ভাবে প্রেজেন্ট করতে পারতাম না। তো এখন আমরা মানে রিয়েলিস্টিক ভাবে সবই দেখাবো, মানে যা যা আমাদের সাথে হয়। আর আপনারা খেয়াল রাখবেন আমাদের মানে স্ক্রিন থেকে চোখ সরাবেন না, খেয়াল রাখবেন যে কি কি হচ্ছে আর অন্য কোনো মানে প্যারানরমাল অ্যাক্টিভিটিস হচ্ছে কিনা আপনারা খেয়াল রাখবেন। তো আজকে আমরা একটা হরর রিচুয়াল করছি, সেই হরর রিচুয়ালের নামটা হচ্ছে ঘোস্ট পেপার। ঘোস্ট পেপার চ্যালেঞ্জ আমি অনেককেই দেখেছি করতে। আর এই ঘোস্ট পেপার চ্যালেঞ্জের নিয়মটাও আপনাদেরকে খুব শীঘ্রই এখন বলে দিচ্ছি। তো ঘোস্ট পেপার চ্যালেঞ্জের যে মানে রিচুয়ালটার যে নিয়ম, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে যে রুমে বা যে বাসায় করবেন, মানে আপনারা মানে এই দিকে খেয়াল রাখবেন যাতে হচ্ছে, আমি দেখেন এত নার্ভাস যে কথা বলতে পারতেছি না, যে খেয়াল রাখবেন যাতে হচ্ছে আমাদের পুরো বাসাটা কিংবা যে রুমে আপনারা রিচুয়ালটা ট্রাই করবেন সেই রুমটা যাতে খালি থাকে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে, আর চেষ্টা করবেন যাতে বন্ধ থাকে। আর যে রুমে রিচুয়ালটা করবেন সেই রুমে যেন দরজা জানালাটা বন্ধ থাকে, এই জিনিসটা খেয়াল করবেন। আর ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা চেষ্টা করবেন হচ্ছে, এটা কিন্তু এই রিচুয়ালটা কিন্তু 2 জন 1 জন কিংবা 3 জন সবাই মিলে করা যায়, বাট 3 জনের অধিক আমি কোনো মানে আমি যতগুলো ভিডিওস কিংবা যতগুলো আমার কাছে আপডেট আছে, তো 3 জনের বেশি আমি হচ্ছে রিচুয়ালটা কাউকে ট্রাই করতে দেখিনি। তো হয়তো আমি দেখিনি কিংবা করেছে, তাই আমরা তো যেহেতু 2 জন, তো আমরা 2 জনই এই রিচুয়ালটা ট্রাই করব। আই ডোন্ট নো, আপনারা একটু ভেবেচিন্তে 3 জনের বেশি করবেন যদি করেন, আমরা শিওর না। আমাদের কথাটা হচ্ছে, তো আসলে আমাদের কথাটা হচ্ছে আমাদের ফুল বাসা যে খালি তা কিন্তু নয়, আমাদের ফুল বাসা মোটেই খালি না। আর আমরা যে রুমে হচ্ছে রিচুয়ালটা ট্রাই করতে যাচ্ছি সেই রুমটা আমাদের প্রপারলি একেবারেই খালি, মানে এই রুমে মানে একদম নিশ্চুপ। আর যেহেতু এখন রাত 12টা বাজে, সেহেতু হচ্ছে এখন তো কোনো কিছু বলার মানে আসে না। যেহেতু রাত 12টা বাজে, সেহেতু হচ্ছে এতটাও মানে আওয়াজ নেই, একটু নয়েজ আসছে। আর হচ্ছে আমরা এখন একটু দেরি করে ঘুমাই, তাই রাত 12টা বাজে আমাদের এরকম জেগে থাকা হয় এই 12টা-1টার মতো জেগে সবাই জেগে থাকে, শুধু আমরা না। যে ডেভিল আওয়ার যেটাকে বলে, মানে হচ্ছে 3টা কিংবা 4টা 2টা ওরকম আসলে সম্ভবত জেগে থাকা হয় না আমাদের। তাই আই থিঙ্ক ডেভিল আওয়ার 12টা থেকে শুরু হয়ে যায়। তো এখন প্রপারলি 12টা এখনো বাজেনি, 12টা বাজতে 5-10-15 মিনিট বাকি আছে। আমাদের কাছে একটাই মোবাইল যেটা দিয়ে আমরা ভিডিও করতেছি, আপাতত হচ্ছে আমাদের কাছে এখন ফোন নেই, যেহেতু 12টার মতো বাজে। তো ওরা হচ্ছে মানে
12টার মতো বাজলে সবাই নিশ্চুপ আর যার যার ফোন তার কাছে। তো আমি হচ্ছে আমার মানে বাসায় কাউকে জানানোর প্রয়োজন বোধ করিনি যখন আমরা হচ্ছে একটা হরর রিচুয়াল ট্রাই করছি। তো জানালে দেখা যাবে কি অনেক নয়েজ হতে পারে। হ্যাঁ, এখনো হতেছে, প্রপারলি এখনো সাউন্ড হচ্ছে, কিন্তু হচ্ছে আছে না যে দিনের বেলা যে একটা সাউন্ড হয় কিংবা একটা নয়েজ যে আসে সেটা প্রপারলি এখন নেই, যেহেতু রাত হয়ে গেছে। তো আপনারা শীঘ্রই আই থিঙ্ক কালকে আমরা যে ভিডিওটা করেছি আপনারা কালকের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, কালকে আমি ট্রাই করব এডিট করে দেওয়ার, আর এডিট কিন্তু আমি করি। তো হচ্ছে এখন যে স্টোরিটা সেটাই শেয়ার করি এত কথা না বাড়িয়ে। তো স্টোরিটা হচ্ছে স্টোরি না, মানে রিচুয়ালের যে নিয়মটা সেটা বলি। রিচুয়ালের নিয়মটা হচ্ছে আপনাদের একটা খালি রুম কিংবা পুরো বাসার খালি থাকলে তো আরও বেশি ভালো, কিন্তু একটা খালি রুম লাগবে যেখানে একদম নিশ্চুপ, কোনো সাউন্ড নেই, একেবারে বন্ধ অন্ধকার, যেটা বলে একটা বদ্ধ ঘর আর একটা ভুটভুটে অন্ধকার একটা ঘর লাগবে আপনাদের এই রিচুয়ালটা ট্রাই করার জন্য। ফার্স্ট অফ অল আপনাদের কাছে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা আমি একটু বলে দিই। বিভা, ক্যান্ডেলটা নিয়ে এসো। ইনগ্রেডিয়েন্টসের মধ্যে অনেক কিছু আপনাদের লাগবে। গাইজ, আমি ক্যান্ডেল নিয়ে এসেছি, আর ক্যান্ডেল নিয়ে আসার সময় একটু পড়েও গিয়েছিলাম। তো গাইজ, যে টপিকটার মধ্যে ছিলাম, টপিকটা হচ্ছে মানে আমাদের যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে মানে এই রিচুয়ালটা ট্রাই করার জন্য। ফার্স্ট অফ অল লাগবে একটা এই হোয়াইট পেপার। এই পেপারটার সামনে ও পিছনে একবারে হোয়াইট থাকবে। একটা পেপার লাগবে, একটা ক্যান্ডেল লাগবে। ফার্স্ট অফ অল ক্যান্ডেল লাগবে, এটা তো অপরিহার্য, একবারে মাস্ট, এটা লাগবে। আর আমি একটা ক্যান্ডেল স্ট্যান্ডের মধ্যে নিয়েছি। এই ক্যান্ডেল স্ট্যান্ডটা পুরোপুরি রেড, যাতে একটু মানে একটু হরর ফিল হয় আর কি। আপনাদের যে কোনো ক্যান্ডেল স্ট্যান্ড হলেই হবে, আমরা জাস্ট একটু হরর ফিল হওয়ার জন্য একটা ক্যান্ডেল। অ্যান্ড আমাদের আরেকটা জিনিস লাগবে, মোস্ট 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 ইম্পর্ট্যান্ট, সেইটা হচ্ছে এই মন্ত্রটা। আচ্ছা, আগে রুলস বলো তুমি। এই মন্ত্রটা লাগবে। আর দেন আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা রেড কালার মার্কার হতে হবে, কিংবা যে কোনো মার্কার, যে কোনো পেন কিংবা পেন্সিল, যে কোনো কিছু হলেই হবে। আমার কাছে একটা পেন আছে। তো এখন রুলসের পালা। রুলসের জন্য একটা বদ্ধ ঘরে আপনাকে ফার্স্ট অফ অল থাকতে হবে। দেন হচ্ছে একটা দরজার সামনে, মানে যে ঘরের রুমের, সেই রুমের দরজাটা আপনার লক করে দিতে হবে। আর সেই ঘরের রুমের দরজার সামনে আপনি কিংবা আপনার ফ্রেন্ড সার্কেল, মানে যাকে নিয়ে রিচুয়ালটা ট্রাই করতে চাচ্ছেন তারা বসবেন। বসার পরে দরজা বরাবর বসবেন। বসার পরে হচ্ছে এইখানে ফুল, মানে ফুল বাসার লাইট অ্যান্ড ফুল রুমের লাইট আপনারা অফ করে দিবেন। ফুল রুমের লাইট একেবারে অফ করে একদম ভুটভুটা অন্ধকার করে ফেলতে হবে, একদম অন্ধকার, মানে বন্ধ ঘর থাকবে আর অনেক অন্ধকার, একদম অন্ধকার থাকবে। আপনার কাছে আপনার ইনগ্রেডিয়েন্টসগুলো থাকবে যেগুলো আমি একটু আগেই দেখালাম। আর আপনার কোনো রকমের আছে না বিভিন্ন ধর্মীয় জিনিসপত্র, এগুলো রাখা যাবে না। আর আপনার কাছে অবভিয়াসলি হচ্ছে এই যে একটা মন্ত্র দেখতে পাচ্ছেন, সেই মন্ত্রটা আপনারা, আমাদের কিছু ধর্মীয় জিনিস ছিল যেটা আমরা শহরে ফেলেছি। আচ্ছা, আমাকে বলতে তো, এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটা আপনি এখন মানে যে অবস্থানে মানে আপনারা রিচুয়ালটা শুরু করবেন তখনও লিখে নিতে পারেন, কিংবা আমার মতো আগেও লিখে নিতে পারেন। সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার, আপনারা আগেও লিখতে পারেন, পরেও লিখতে পারেন। আমি এটা আগেই লিখে নিয়েছি আমার সুবিধার্থে, যেহেতু আমি একটা ভিডিও শ্যুট করছি। এই যে এইখানে কিছু লেখা আছে যেটা আমি আপনাদেরকে এখনই শুনিয়ে দিই, পরে তো আমরা ট্রাই করব। এখানে লেখা আছে, স্পিরিট অফ দ্য ডোর, উই ওয়েলকাম ইউ, মেক ইউর সেলফ প্রেজেন্ট অ্যান্ড কাম থ্রো। এটা 3 বার বলতে হবে, যে স্পিরিট অফ দ্য ডোর, উই ওয়েলকাম ইউ, মেক ইউর সেলফ প্রেজেন্ট অ্যান্ড কাম থ্রো। এটা 3 বার বলতে হবে। বলার পরে আপনারা যে রুমের রিচুয়ালটা করছেন সেই রুমের দরজাটা তো লকই থাকবে আগে থেকে, সেটা আপনারা 3 বার নক করবেন। 3 বার নক করার পরে যে মানা যায় যে 3 বার নক করার পরবর্তীতেই আপনার দরজার পিছনে, মানে আপনার বদ্ধ দরজার, আমার সত্যি
আমার ভয়ে গুজবাম হচ্ছে আমার। যাই হোক, দরজার পিছনে আপনার গাইজ ও হচ্ছে, আমি ওর সাথে একটু এই ভিডিও ক্লিপটা একটু স্টপ করে ওর সাথে কিছু কথা বলতেছিলাম, তখন আমার হাত এমন জোরে ব্যথা লাগতেছে, আমার হাতটা অনেক ব্যথা করতেছে হঠাৎ করে, জানি না কেন হচ্ছে এটা। আমার এখন অনেক কাটা দিচ্ছে গা, তো বলতে গেলেও তো এখন হচ্ছে আপনারা মারা যায় যে আপনারা 3 বার নক করার পরে দরজার পিছনের সাইডে হচ্ছে স্পিরিট হাজির হয়ে যায়। আপনারা 3 বার নক করার পরে দরজার পিছনে স্পিরিট হাজির হয়ে যায়। আর আপনারা তখন মন্ত্রটা 3 বার পরে নক করলেন, দরজা স্পিরিট হাজির হয়ে গেল। আপনার কাছে যে সাদা মানে হোয়াইট পেপারটা আছে সেখানে আপনার মার্কার কিংবা পেন পেন্সিল যেটাই পারেন সেটা দিয়ে আপনারা হচ্ছে স্পিরিটকে যে যা খুশি মানে যার যা খুশি তাই কোশ্চেন করতে পারেন। আর কোশ্চেন করার পরে আর দরজার নিচে দিয়ে, দরজার নিচে তো একটুখানি গ্যাপ থাকে, তো সেই গ্যাপ দিয়ে আপনারা পেজটা পাস করে দেবেন। মনে রাখবেন ফুল পাস করা যাবে না, ফুল পাস করে দিলে আপনারা পরে আবার এই যে পেজটা আনতে আবার দরজা খোলা লাগবে, দরজা মোটেই খোলা যাবে না। আর পেজটা ফুল এইভাবে পাস করা যাবে না, এতটুকু অংশ পেজের এতটুকু অংশ আপনার মানে বাহির রাখতে হবে, মানে নিজের রুমের ভিতর রাখতে হবে, যাতে আপনি টান দিলে পেজটা আসে। যে কোনো কোশ্চেন করলেন, করার পরে হচ্ছে পেজটাকে পাস করলেন। এখন যদি স্পিরিট আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে চায় তাহলে আপনার কোশ্চেনের নিচে হচ্ছে লিখে দেবে, মানে ওনার অ্যান্সারটা লিখে দেবে, মানে স্পিরিটের অ্যান্সারটা স্পিরিট লিখে দেবে। এখন মনে করেন যে আপনার সাথে এই রিচুয়ালটা হয়নি, তাই বলে যে আপনি যে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন এটা একদমই হবে না। স্কিপ করলে মানা যায় যে আপনি যদি ভিডিওটা স্কিপ করলেন তাহলে স্পিরিট আর কোনোদিনও আপনার পিছু ছাড়বে না, মানে ওইখানেই থেকে যাবে স্পিরিট, মানে এই বাড়িতে থেকে যাবে আর কোনোদিন আপনার পিছু ছাড়বে না স্পিরিট। তো এই ভিডিও মানে আপনার মানে রিচুয়ালটা একেবারে স্কিপ করা যাবে না, একদম শেষ করেই যেতে হবে। আর মনে করলেন যে আপনার সাথে মানে রিচুয়ালটা হচ্ছে না, এখন আপনি একটা আয়না নিয়ে ওই আয়নার সামনেই মোমবাতি ধরে ব্লাডি মেরি 3 বার বলবেন, ব্লাডি মেরি বলবেন কিংবা চার্লি 3 বার বলবেন স্পিরিটটাকে মানে কোনোভাবে ডাকার জন্য। আর আপনি বিভিন্ন রকমের কোশ্চেন করে আর এই বদ্ধ রুমে আপনি জোরে জোরে বলবেন যে স্পিরিট তুমি যদি এই ঘরে কিংবা আমার রুমের আশেপাশে থেকে থাকো তাহলে আমাকে ফিল করাও যে তুমি এখানে আছো, কোনো কিছুতে আমাকে ফিল করাও। তো আমরাও চেষ্টা করব যাতে এই ভিডিওটা কোনোভাবে স্কিপ করা না লাগে। আর যদি অনেক মানে ভয়ঙ্কর কিছু দেখে থাকি তখন তো আর ভিডিওটা কন্টিনিউ করা যাবে না, তখন হচ্ছে আমরা মানে স্কিপ করতেই হবে। তো চলেন গাইস, আমাদের সাথে আপনারাও থাকবেন। তো আমরা এই ব্লগটা দেখবেন। আর ফার্স্ট অফ অল আমাদের তো ফুল রুমের লাইটটা সব অফ করে দিতে হবে। তার আগে আপনাদের কি করে যে বোঝাবো, একদম বুটবুট অন্ধকার। এখন এক্স্যাক্টলি 12টা বাজে আই থিঙ্ক, কারণ আমরা তো 10 মিনিট আগে শুরু করেছি ব্লগটা। সো গাইজ, এখন আমার আপু গেছে ক্যান্ডেলটা জ্বালাতে, আর রিয়েলি আমার অনেক ভয় লাগতেছে কারণ এই রুমটা অনেক বেশি ডল আছে। আই ডোন্ট নো কি হবে। গাইজ, আপনারা পাশে থাকলে আমরা সাপোর্ট পাবো। আপনারা যদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরও উৎসাহ, মানে এটা কি বলে আমি ভুলে গেছি, মানে সাহস পাবো ভিডিও করার। আর আপনারা পাশে থাকলে তো আর কিছু লাগে না। আর আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা ছোট ছোট মানুষ দুজনই। তো দেখি ও এসে পড়েছে ক্যান্ডেল জ্বালিয়ে। তো আসো, লাইট অফ করে দিবে এখন। রিয়েলি আমার অনেক ভয় লাগতেছে।
আই ডোন্ট নো, আমি করতেই চাইনি, ও পাগল হয়ে গেছে যে না গাইজদের জন্য তো করতে পারো। ঠিক, আর ওকে এখন লাইটটা অফ করে দাও, ক্যামেরা চালাও। গাইস আমরা আমাদের সেটআপটা মানে আমাদের এটা সেট করে দেন, লাইট অফ করে দেবে। কেন না জানি না যে স্ট্যান্ডে ঠিকমতো মোমবাতিটা মানে মানে সোজাই হচ্ছে না, বসতেছেই না, একবারে নিভু নিভু হয়ে আছে। লাইটটা নিভালেই কেন যেন ভয় লাগছে। আর আমরা এই ডোরটার সামনে করব, যেহেতু এটা এই রুমের ডোর। আগে আমরা সেট আপ করি, তারপর দেখা হচ্ছে। গাইস আমরা এখন ক্যান্ডেল নিয়ে শুরু করতেছি। আমার রিচেলি অনেক বেশি ভয় লাগতেছে, আই ডোন্ট নো কি হতে চলছে আমাদের সাথে। আমার হাত কাঁপতেছে আর তুমি বলতেছিস ভয়ের কথা। আস্তে ব্যথা পেতেছে। ক্যান্ডেলের জন্য আর কিছু দেখা যায় না। এই সাইডে থাকো ক্যান্ডেলটা, দুজনের ফেসে দাও। নো গাইস, বিভা লাইটটা প্লিজ জ্বালাও, বিভা বিভা প্লিজ 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 লাইট জ্বালাও। গাইস আপনারা দেখতে পাই কিভাবে সম্ভব এটা? ভিডিও শুরুর আগে এই কাহিনী। আল্লাহ, কি আপনারা তো দেখছেনই কিভাবে পড়ে গেল, এটা অফ হয়ে গেছে। এই দেখেন গাইস, আচ্ছা এটা বাতাস। গড প্রমিস গাইস, গড প্রমিস। আমরা মানে আচ্ছা গড প্রমিস কাটতে হয় না কখনো। আচ্ছা যাই হোক, এটা বাতাসে আসতে পারে। বাতাস কিভাবে আসবে? লিটারালি আমি কোনো স্টপ না, ডাইরেক্ট দেখাচ্ছি। ফ্যান একদম অফ। আই ডোন্ট নো এইভাবে। এখন এটাকে আমার আবার জ্বালাতে হবে। আবার কিছু করার নেই গাইস, আবার জ্বালিয়ে আসতেছে। গাইস কিভাবে যে এটা হইলো আই ডোন্ট নো, এটা কিভাবে হয়েছে। আচ্ছা যাই হোক, আমি আভাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগুলো বলতেছি। আশেপাশে জানি বিভা, তোমার ড্রেসটা অনেক লং, তুমি একটু ইয়ে করে দাও, আবার যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আর এরকম যাতে আর না হয় এটাই। আজমুল্লাহ বিসমিল্লাহ বললাম। আগে তোমাদের ফেস দেখা যাচ্ছে? আমাদের পিছনে এই জায়গায় ডোর, এই যে ডোর দেখছেন, আর ডোরটা একবারে লক, এই যে অফ, একদম অফ। আর এই দেখেন খুলতেছে না। তো এখানে কাইন্ডলি একটু দেখাই, এই যে মোমটা দেখছেন। তো আমরা শুরু করি আমাদের পেছন। আমার ডিরেক্ট অনেক ভয় লাগতেছে, চারদিকে তাকাইতে পারতেছে না, অনেক অন্ধকার। আমার কাছে বেশি অনেক সব কিছু আছে। সত্যি মনে হচ্ছে যদি পা কেউ টান দেয়। আর পা কেন টান দিবে? শীত লাগতেছে, কেমন যেন একটা ফিলিং হচ্ছে, প্যারানর্মাল একটা কিছু ছিল। আচ্ছা যাই হোক, আমরা শুরু করতে যাচ্ছি এটা 3 বার আমাদের ঘোস্ট পেপার রিচুয়াল। তো ফার্স্ট অফ অল আমাদের এটা রিড আউট করতে হবে 3 বার পড়তে হবে। ওকে। Spirit of the door, we welcome you. Make yourself present and come through. Spirit of the door, we welcome you. Make yourself present and come through. Spirit of the door, we welcome you. Make yourself present and come through. 3 বার আমাদের হয়ে গেছে। খুলে দেখো আমার অনেক হাসি আসতেছে। কেন হাসতেছেন বুঝতেছি। ওকে, এবার ফাইনাল রিচুয়াল শুরু। আর আমার সিরিয়াস হতে হবে। আমি তুমি একটু চাপো, দেখো ডোরটাকে আগে দেখে। এই যে ডোর গাইস, মানা যায় 3 বার নক করার পর স্পিরিট আমাদের দরজার পিছনে এখনই আছে।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার এটা রিড আউট করব। পিছনে রাখো না, এটা দেখি যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এটার উপর দেওয়া। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার এটা পড়ছি, নতুন করে আবার স্টার্ট করছি, যেহেতু হাসতেছেন বুঝতেছি না কেন। আবার Spirit of the door, we welcome you, make yourself present and come through. Spirit of the door, we welcome you, make yourself present and come through. Spirit of the door, we welcome you, make yourself present and come through. 3 বার আই গেস হয়ে গেছে আমাদের। 2 বার হয়েছে। ওকে ফাইন, আমরা যেহেতু আগেও করেছি, সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার এটাকে রিড আউট করলাম। এখন আমরা নক করব আবার। 3 বার নক আমাদের হয়ে গেছে। মানে তোমার হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের যে নেক্সট কাজ সেটা হচ্ছে একটা হোয়াইট পেপার আছে, এখানে আমরা স্পিড যেহেতু আমাদের দরজার বাইরে আছে, তো আমরা এখন যা খুশি তাই কোশ্চেন জিজ্ঞেস করতে পারবো। ফার্স্ট কোশ্চেন আমরা, এটা আমার রেড একটা কলম, আমরা জিজ্ঞেস করি স্পিড আর ইউ হিয়ার। এই কোশ্চেনটা যেহেতু এখন জিজ্ঞেস করি, যদি স্পিড থেকে থাকে তাহলে তো এটার অ্যান্সার দিবে, মানে কোনোভাবে যদি স্পিড থেকে থাকে তাহলে তো কোনো একটা হবে। আর নয়েজ আসতে পারে, আমরা কান্না করতেছে, রাত হয়েছে না, ও ঘুমাতে যাচ্ছে না। ওকে গাইস, আমাদের লেখাটা এখানে আমি লিখে ফেলেছি স্পিড আর ইউ হিয়ার। আপনাদের দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, এই যে লিখেছি। এখন আমরা এটাকে মানে লেখার সাইডটা আমরা দরজার নিচ দিয়ে দেবো, আর এটা বিপরীত ক্যামেরাটা হ্যান্ডেল করে ভালো করে দেখাবো। ওকে, এটা ক্যান্ডেলটা এখানে আনো। এই অনেক কান্না করতেছে, বেচারি ঘুমাতে যাচ্ছে না। ওকে, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, জামাটা সাবধান। এই যে এখানে আমাদের লেখাটা, সেটা আমি দরজা দিয়ে দিব, আমরা দিয়ে দিচ্ছি। একটুখানি আমরা, আচ্ছা আমি গাইস আমি একটা কথা বলতেছি, আমি যখন দিচ্ছি আমার মনে হচ্ছে এতটা পরিমাণে হার্ড পেজটা যে আমার দরজা নিতে যেতে যাচ্ছে না। একটুখানি রিয়েলি একটুখানি কাছে বের হয়ে আমার এখনও গা গাটা দিচ্ছে, শিউরে উঠছে, একটা অন্যরকম পরিবেশ। এখন আমরা যে কোশ্চেনটা আমরা খাতায় করেছি সেটা আমরা জোরে জোরে এখন এই রুমটা আমাদের বলবো। আচ্ছা, এখানে ধরে রাখুন। Spirit, are you here? Spirit, are you here? Spirit, are you here? স্পিরিট, তুমি যদি এখানে থেকে থাকো তাহলে আমাদের এটা অনুভব করাও। স্পিরিট, তুমি যদি এখানে থেকে থাকো তাহলে তোমার উত্তর ওই পৃষ্ঠার মধ্যে লিখে দাও। স্পিরিট, তুমি যদি এখানে থেকে থাকো তাহলে আমাদের অনুভব করাও। এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে দেন আমরা এটা ওই পেজটাকে আমরা দেন আবার বের করে নেব। আচ্ছা, হোয়াট ইজ দিস? কোনটা? এটা কি? ও, এটা আমাদের প্লাকের এটা নাকি? নো, এটা কি? প্লাকের সুইচ তো আরো এইদিকে। এখানে গাইজ আপনারা লাইটের মতো কিছু দেখতে পাচ্ছেন। কোনটা? এইখানে কেমন যেন একটা এটা আলোর এটা মতো। এটা হ্যাঁ, এই যে এটা না, এটা না, এই যে এটা, এটা কিন্তু আমাদের মন। এটা না। আচ্ছা আমি একটু এখানে। দেখিয়ে দিব মার্ক করে যে কোনটা। এটার উপরে কিন্তু সুইচ বোর্ড আর নিচে সুইচ বোর্ডই হতে পারে, আই ডোন্ট নো। ওকে, কিন্তু এতক্ষণ তো আমি এটা খেয়াল করিনি আমি। ওকে ওকে,
এখন এটা আমরা নিয়ে নেব। আমরা কিছুক্ষণ ওয়েট করার পর এখন আমরা এটা নিয়ে নেব। স্পিরিট, তুমি যদি এখানে থেকে থাকো তাহলে আমাদের ফিল করো। স্পিরিট, তুমি যদি এখানে থেকে থাকো তাহলে আমাদের ফিল করো। ওকে, কেমন একটা সাউন্ড হলো না? ওকে, এমনি হতে পারে, আমি যেটা খুব বিশ্বাসী না, সো আমি এত সিম্পল বিষয়ে একটু ওয়েট করবো না। আচ্ছা আমরা একটু এই যে নিচ্ছি, দেখতে দেখো। আচ্ছা, এটা দেখা লাগবে না, গ্যাস থেকে আমি দেখে নেব। কাগজটায় আমি লিখেছিলাম স্পিরিট আর ইউ হেয়ার, লেখাটা ঠিক সেমই আছে, আর ফুল কাগজে কোনো কিছু নেই, তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না। দাঁড়ান গাইজ, আপনাদের একটু দেখাই আমি। এটা এখানে রাখো। মানে ফুল কাগজে আমি কিছু দেখতে পাচ্ছি না। আপনার নো বিহার, প্লিজ প্লিজ। আর পারবো না, তুমি যাও। গাইজ লাইট তো পুরো অফ থাকার কথা, কিন্তু আমি বলি যে আমরা এতটা পরিমাণে ভয় পেয়ে গেছি যে লাইটটা অন করতেই হলো। আচ্ছা আমরা এখন বলছি যে আমরা এখন থেকে যত কিছু হয়ে যাক আমার লাইটটা অন করব না। আর এই যে আপনারা প্রশ্ন আসতে পারে যে মোমবাতিটা নিভে গেল, এটা কীভাবে চললো। আমরা এই রুম থেকে এখনও বের হইনি, আমাদের অনেক ভয় লাগতেছিল যে বের হলে কী হবে আমাদের সাথে, তাই বের আমরা হয়ে আগে থেকে একটা দেশলাই কাঠি এনে রেখেছিলাম। হ্যাঁ, অনেক আগে যখন আমরা এই রুমে ঘুমাতাম তখন এটা রেখেছিলাম। তো এখান থেকে এটা আমাদের লাগটা একটু ভালো, তাই এখান থেকে বেছে নেওয়া কি হতো। গাইস, আমি এত পরিমাণে যে ভয় পেয়েছি আমি আপনাদের বলে বোঝানোর মতো না। আর আমি বুঝতেছি না বারে বারে কীভাবে একা একা বন্ধ হচ্ছে এটা। আই ডোন্ট নো কীভাবে হইতেছে এটা। গাইজ আপনারা যদি কিছু দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা তো কিছু দেখে না, এডিট করার সময় দেখা যেতে পারে। আচ্ছা, আমাদের ফেসে বোঝা যাচ্ছে না ঠিক। ওকে, যেটা দেখাচ্ছিলাম, এই পেজটা পুরোপুরি সাদা ঠিকই আছে, বাট একটুখানি দুমড়ে মুছড়ে গেছে, যেমন লাগছে একটু মুছড়ে ঘাত সৃষ্টি হয়েছে। যেটা আমরা তো এটা দিয়েছি তাই এটা একটু হতে পারে, এটা নর্মাল, এটা স্বাভাবিক, এটা হতেই পারে। আর আমার পিছনে এতটা বুদবুদ অন্ধকার যে আমার নিজেরই অনেক বেশি ভয় লাগছে। ওকে, এখন কিসে ছিল নকে, তুই পাও নাই? না, এই যে এরকম এরকম একটা আওয়াজ হচ্ছে। ওকে, বাদ দাও। তো এখানে আমি লিখেছি স্পিরিট আর ইউ হিয়ার। আচ্ছা এখন যে বলতে পারেন যে বাইরে একটা আওয়াজ হইতেছে, এটা কিসের? আই ডোন্ট নো, যাই হোক হাট চলতেছে তাই এত রাতেও বলে। আই ডোন্ট নো, আমরা তো আগে আগে শুয়ে পড়ে, আজকে একটু দেরি করতেছি। এখানে একটা মানে আমাদের পাখাটাও বন্ধ, মানে ফ্যানটাও বন্ধ। আচ্ছা চল আমরা আরো কিছু কোয়েশ্চেন করি। ওকে ওকে, আচ্ছা মোমটা বারবার নিভে যাচ্ছে কেন? এটা দুলছে, গাইস দেখতে পেতেছেন? কি কোয়েশ্চেন করবে? আচ্ছা অন্য একটা কিছু করা যায় না, তো এখানে আমরা কোয়েশ্চেন করে ফেলছি। কোশ্চেনটা করেছে যে স্পিরিট, তুমি কি আমাদের মারতে চাও? এই যে মানে কিল করতে চাও? স্পিরিট, ডু ইউ ওয়ান্ট টু কিল আস? ওকে, আমি এখনো অনেকটা নার্ভাস, বলে বোঝানোর মতো না, সত্যি কথা যেটা। অনেক ঘেমে গেছি আমরা। হ্যাঁ, ফ্যানটা যদি বন্ধ হয়, যতক্ষণ না সোয়েটিং হচ্ছে অনেক। তো এটা আমরা রিয়েলি আমার মানে যখন অনেক জার্নি করে আসার পর যেটা ক্লান্ত ফিল হয় না, আমার এরকম ফিল হইতেছে।
ওকে, এটা আমরা এখন আবারও দরজা নিচ থেকেছি, আর সেই ফুটেজটা আবার দেখাই দিই না। এত অন্ধকার, এটা বোঝা যাইতেছে না। এত অন্ধকার, ফুল রুমটা যদি আপনাদের দেখেন না, আপনারা বুঝবেন যে পুরোটাই অন্ধকারই। দেখেন একদম অন্ধকার। আচ্ছা সবাই রাতের বেলা তো তাই আরো অন্ধকার হইতেছে। কি করেছি দেখাই আপনাদের। এই মোম ধরে না প্লিজ, মোম আনে না এখানে, পরে মোম যদি আবার পড়ে। এই যে আপনি দেখার মতো যথেষ্ট চেষ্টা। এই যে দেখেন, এবার এই যে পেপারটা, তখন আমি এটা দিয়ে দেবো। এই যে পেপারটা, এটা আমরা এইভাবে না, সরি, পেপারটা আমরা দেখছি। আপনারা আই গেস দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না আমি জানি না, পেপারটা দেখছি, পেপারটা দিয়ে দিয়েছি। তো গাইজ এটা আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা আবারও কিছুক্ষণ ওয়েট করি। আমার ভয় লাগতেছিল, আর আমার হচ্ছে কি বলবো, খুব পানি পিপাসা লাগছে আমার হতেছে এখানে চুলটা খুলে গেছিলো, মানে খোলাই ছিল কিন্তু আমি অনেক ঘেমে গেছি। আমি জন্য ওকে স্টপ করে বললাম যে চুলটা বেঁধে দেবে নাকি, এখন ও বললো এখান থেকে কোনো রাবার ব্যান্ড নাই। তারপর বললাম আচ্ছা ঠিক আছে, অন করলাম এখন। ওকে, আমাকে কি দেখা যাচ্ছে? তো গাইস আমার অনেক ভয়ঙ্কর একটা ফিল হইতেছে, কি হইতেছে আমাদের সাথে। ওকে, এখন স্পিড, ডু ইউ ওয়ান্ট টু কিল আস? স্পিড, ডু ইউ ওয়ান্ট টু কিল আস? Speed, do you want to kill us? আবার আওয়াজ হয়েছে, এটা সেম টু সেম নাকি তোমার হাত লেগে গেছে? আমার হাত কি হবে? কি হবে গাইস, আমার হাত কি হবে? এই যে আমার হাত, এই যে এখানে এইভাবে রাখছি না, এরকমই তো হতে পারে যে এটা রেখে এখানে। না, আমি তো হাত এভাবে করি নেই, যেভাবে লাগবে। ওকে, যাই হোক, এখন আমরা এটা বের করি। স্পিড, তুমি যদি ঘরে থেকে থাকো তাহলে আমাদের অনুভব করো। আমার কেন যেন গা শিউরে উঠতেছে, আমি জানি না। আচ্ছা যাই হোক, এই সব টপিক বারোটাও জাস্ট। আচ্ছা আমি বের করি। এখানে কিন্তু গাইস দেখেন, আমি দেখাই গাইস, এখানে কিন্তু কিচ্ছু নেই, কোনো কিছু নেই। এখানে যেমনটা কোশ্চেন করেছিলাম ঠিক তেমন পিছনেও কোনো কিছু নেই। কি এটা? মোবাইলে নেই? মোবাইলে স্ক্রিনটা মুছে না। হ্যাঁ কিভাবে হয়েছে? আমি কন্টিনিউ করবো না। দাঁড়াও, কি গাইস দেখেন তো এটা কি? এটা তো উঠতেছিও না। দেখ, আমার তো মনে হয় না, আমি ফার্স্টে দেখে ভেবেছিলাম কোনো কালি হতে পারে। একে তো যারা তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল তো আমাদের চিনে, তো যারা তো চিনে তারা তো চিনে যে আমার আম্মু এত পরিমাণে পরিষ্কার যে আমাদের বাসার টাইলস চকচক করে অলরেডি, কালি থাকার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা এটা কালি থাকা তো এটা উঠে যাবে, এটা উঠতেছে আর না। যাই হোক, এটা যদি কোনো কালি হতো তাহলে এটা উঠে যেত, বাট আমি আপনাদের টেস্টিংয়ের জন্য একটা রাবার ইরেজার, আচমকা আমার কাশি হচ্ছে, একটা ইরেজার ইউজ করব। কেমন একটা সাউন্ড পাচ্ছেন? আচ্ছা একদম একটা ইরেজার ইউজ করব টেস্টিংয়ের জন্য, যে এটা যদি কোনো জল রং কিংবা কিছু হয় তাহলে আপনারা তো বুঝবেন। জল রং দিবে কে এটার ভিতরে? যেহেতু আমরা এখানে আছি। আচ্ছা আপনাদের কিন্তু দেখেছিলাম আমাদের স্টপ ওয়াচ করিনি, এখানে কোনো আমাদের স্টপ হয়নি, আমাদের ভিডিওটা পুরোপুরি একদম রানিং ছিল। হ্যাঁ, আর একবার স্টপ করেছিল আমার চুলের এর জন্য। আচ্ছা আমি একটা বলি, তারপর চুলের এটা তো পেজ পাসিং করার পরে। হ্যাঁ, আর আমি একটা কথা বলি গাইস, আমি এখানে ওর সাথে কিছু কথা বলছিলাম যে কীভাবে হলো। তো গাইস আমি এটা বলি কথা যে, আচ্ছা দাদা আমি দেখাই দেবো এইটা কীভাবে আসে। আপনাদের কিন্তু দেখাচ্ছি না প্রথমে রুলস করার সময় যে দেখেন গাইস একদম পরিষ্কার পাতা দেখাচ্ছিলাম না গাইস। আপনি যদি না বিশেষ করে থাকেন আরেকটু টেনে রাখেন, তো এইটা কীভাবে আসলো? এটা ছাপ, কিসের একটা ছাপ? এটা ইরেজার ইউজ করবো। আপনাদের এই ঘরে ইরেজার আছে, আমার কোথাও যাওয়ার লাগবে না।
কিন্তু আমার উঠতে তো ভয় লাগতেছে। কি করে উঠি? ওকে আমি এই যেটা নিয়ে আসি, তারপর আপনাদের দেখেন। গাইস আমরা অনেক গাইস খোঁজাখুঁজি উই আর এক্সট্রিমলি সরি, অনেক খোঁজাখুঁজির পর একটা এরেজার ম্যানেজ করতে পারিনি। কোনো এরেজার এই রুমে নাই, হয়তো অন্য রুমে, কিন্তু ওই রুমে যাওয়া যাবে না। তাও আমি কি করে দেখাই আপনাদেরকে, দেখেন না, এই দেখেন। আচ্ছা আমি কি দেখাই? আমি দেখাই তো এটাকে, এখানে আচ্ছা এখানে দেখাই, দাঁড়ান এই দেখেন গাইস, এটাই কিন্তু বের করতেছি। একদম আমার হাত যেরকম ছিল সেরকমই, দেখছেন? এটা কোনো কালি বা কিছু না। আর আচ্ছা এই স্মেলটা কেমন যেন আসতেছে এখান থেকে, কেমন যেন এটা পোড়া পোড়া স্মেল আসছে। যদি আপনাদের স্মেল নেওয়াতে পারতাম তাহলে দেখাতাম যেখান থেকে এটা পোড়া পোড়া কেমন। ওয়াট এখানেও আছে, এটা দেখি না না দেখেন এইখানে নতুন করে একটা আছে। আর এইটার যে মানে পজিশনটা, দাঁড়ান আমি একটু বুঝাই, এইভাবে বুঝাই যাচ্ছে না যে এখানে একটা আছে। হ্যাঁ এখানে আমি ধরে রাখলাম, আর এটা এইদিকে আমি আঙ্গুল দিয়ে রাখছি, দেখেন গাইস এই যে মানে দুটো দুই জায়গায় এরকম একটা, এই দেখ এটা এখানে একটা এটা এইখানে আমি আঙ্গুল দিয়ে রাখছি, এটা ডেবে গেছে। আর এখানে কিন্তু মোমবাতি দিয়ে খেলা করে না, এটা কেমন কিন্তু পোড়া পোড়া একটা স্মেল আসতেছে আসলে। আচ্ছা যাই হোক যেটা হোক সেটাই হোক, সেটা হোক। আরেকটা আমরা প্রশ্ন করতে পারি, এটা তো কোনো কাজে লাগছে না। পিছনে কিন্তু একটা ছিল, একটা আলো ছিল, এটা নেই এখন। আচ্ছা আমাদের তো এখন এটা কোনো কাজে লাগছে না, তো আমাদের উচিত ব্লাডি মেরিটা ট্রাই করা। আর ব্লাডি মেরি যে রিয়েল স্টোরি, না আমি এটা করতে চাই, প্লিজ এটা কিন্তু রিয়েল স্টোরি গাইস। ব্লাডি মেরিটা আমার এখনো গা শিউরে উঠতেছে। ব্লাডি মেরি যে রিয়েল স্টোরি সেটা তো আপনারা সবাই জানেন। একটা মিনিট, এটা যেটা রিয়েল স্টোরি সেটা তো আপনারা জানেন। তো আমাদের আপাতত এই রুমে কোনো মিরর নাই, ভুলে গেছি। যেহেতু আমাদের ফোনের যে ক্যামেরাটা সেটাতে আমাদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, তো সেটা একটা মিররের কাজ করবে। তো আমরা সামনে ক্যান্ডেল রেখে ব্লাডি মেরি কিংবা আচ্ছা ব্লাডি মেরি না বলি, চার্লি অনেকে বলে, তো চার্লি 3বার বলি। চার্লি আর ইউ হিয়ার? 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 ভালো দূরে যাওয়া ভয় লাগে আমার কাছে আসে। চার্লি আর ইউ হিয়ার? চার্লি আর ইউ হিয়ার? চার্লি আর ইউ হিয়ার? বলছো না কেন? চলো, চার্লি আর ইউ হিয়ার? চার্লি আর ইউ হিয়ার? চার্লি আর ইউ হিয়ার? চার্লি আর ইউ হিয়ার? চার্লি তুমি যদি এখানে থেকে থাকো তাহলে আমাদের কোনো একটা অনুভূতির মাধ্যমে আমাদেরকে ফিল করো যে তুমি এখানে আছো। মানে কি বলবো গাইস, আমি এখন আর কন্টিনিউ করতে চাচ্ছি না এই ভিডিওটা, বাট আচ্ছা আরেকবার করি আমরা। চার্লি আর ইউ হিয়ার? চার্লি আর ইউ হিয়ার? এদিকে তাকাচ্ছ কেন, ভয় লাগছে তোমার? চার্লি আর ইউ হিয়ার? চার্লি আর ইউ হিয়ার? চার্লি আর ইউ হিয়ার? চার্লি আর ইউ হিয়ার? I don't know. আচ্ছা আর 3বার করি লাস্ট। কেমন একটা আনইজি ফিল হচ্ছে। যদি আর 3বার লাস্ট না হয় তাহলে এটা অফ করে দেব, আমরা লাস্ট করে দেব। চার্লি আর ইউ হিয়ার? চার্লি আর ইউ হিয়ার? আরেকবার। চার্লি আর ইউ হিয়ার? কিছু দেখতে পাচ্ছ তুমি? আচ্ছা আবার। চার্লি
চার্লি চার্লি আর ইউ হিয়ার চার্লি চার্লি আগুনটা অনেক কাঁপছে বাট আচ্ছা চার্লি চার্লি আর ইউ হিয়ার আর তিনবার লাস্ট চার্লি চার্লি আর ইউ হিয়ার কেমন ছায়া লাগতেছে না? আচ্ছা চার্লি চার্লি আর ইউ হেয়ার ওদিকে